এই যে আপনারা এই ছবিটাতে মাইকেল ওলিসের রেটিংটা একটু দেখেন, এখানে তার রেটিং দেখাইতেছে 100, কিন্তু এই ছবিটা দেখেন এই জায়গাটাতে কিন্তু আমি তার রেটিং 100 থেকে 102 বানিয়ে ফেলছি। এই প্লেয়ার অফ দ্য ডে বক্সটা আসার পর থেকে আপনারা অনেকেই এটা নিয়ে কনফিউশনে ছিলেন, কি রে আমি যেই কার্ডটা পাই সেই কার্ডের রেটিং বিভিন্ন জায়গায় দেখি 102-3, বাট আমার কাছে এত কম কেন? দেখেন ভাই, আসলে এই কার্ডগুলোকে 102-3-4 এরকম রেটিং বানানো যায়। অনেকে হয়তো বা জানেন যে কিভাবে বানাইতে হয়, আপনারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, বাট যারা জানেন না আপনাদেরকে আমি দেখাই দিব যে কিভাবে আপনারা এই কার্ডগুলোর রেটিংকে 102-3-4 এরকম বানিয়ে ফেলতে পারবেন। এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। আর আপনারা জানেন যে প্রত্যেক দিনই আমি আপনাদেরকে প্লেয়ার অফ দ্য ডে বক্সের কিছু কনসেপ্ট কার্ড দেখাই, আজকেও দেখাই দিতেছি। এই যে এখন আপনারা স্ক্রিনের উপর কয়েকটা কার্ড দেখতে পাইতেছেন, এই প্লেয়ারগুলো হইতেছে আমাদের গতকালকের এবং আজকের ম্যাচগুলোর বেস্ট পারফরমার। বক্সে মোট 6টা কার্ড থাকবে, যেখান থেকে এই কার্ডগুলোর মধ্যে থেকে প্লেয়ার আসার চান্স খুবই বেশি। সেই সাথে গতকালকে যে প্লেয়ার অফ দ্য ডে বক্সে আসছিল ভাই, বক্সের প্লেয়ারগুলো কিন্তু অনেক বেশি ভালো। চলেন আমি আমার স্পিনটা মেরে দেখি যে আমি আমার কাকে দেয়। লেটস গো কোনামি। এমএফ বেলিংহাম, আর নাইস কার্ড ভাই, এটা কিন্তু অনেক ভালো একটা কার্ড ভাই, ফুল প্লেয়ার। আর আপনাদেরকে মনে করাই দিই ভাই, আপনারা আজকে সন্ধ্যা 6টার আগেই এই ইভেন্ট থেকে চান্স ডিলটা কালেক্ট করে নিন, দেরি করলে কিন্তু আপনি এটা মিস করবেন। আচ্ছা এইবার চলেন আমরা মেইন ভিডিওতে চলে যাই। আমার মেইন যে স্কোয়াড সেখানে যদি আমি ওলিসকে রাখি, তাহলে এর রেটিং আপনারা দেখতে পাইতেছেন শুধুমাত্র 100। আপনারা এই কার্ডের তো আর ট্রেনিং চাইতে পারেন না যে কোন ট্রেনিংয়ে এর বাড়বে, এইরকম কিছু করা যাবে না, কারণ এটা হচ্ছে ট্রেনিং কার্ড। এইবার চলেন এই কার্ডের রেটিংটা আমরা 102 করব। এটা করার জন্য আমরা চলে আসবো আমাদের ম্যাচ অপশানে, সেখান থেকে ইভেন্টে আসবো। ইভেন্টে আসার পর পিভিপি ইভেন্ট সিলেক্ট করে এই যে আপনারা ন্যাশনাল টিমের যে ইভেন্টটা দেখতে পাইতেছেন এখানে ক্লিক করব। তো এই জায়গাটাতে আমি নিব হইতেছে ফ্রান্স টিম। ফ্রান্স টিম হইতেছে আপনার ইউরোপের বলে ইউটিউব বলে ফেলছি। আচ্ছা, তো আপনারা ইউরোপে আসবেন, ইউরোপ থেকে এখানে ফ্রান্স সিলেক্ট করবেন, তাহলে আপনারা দেখবেন এই ইভেন্টের জন্য আমার স্কোয়াডে কিন্তু সব ফ্রান্সের প্লেয়ার চলে আসছে। এখন আমরা ওলিসরে এই স্কোয়াডে ঢুকাবো। স্কোয়াডে ঢুকানোর পর দেখেন ভাই ওর রেটিং 102 হয়ে গেছে, আগে ছিল 100 কিন্তু এখন হয়ে গেছে 102। এখন এটা ভাই কেমনে হইলো আমি আপনাদেরকে বলে দিই ভাই, এর পিছনে মেন কাহিনীটা হইতেছে আপনার বুস্টারের। এই শালার বুস্টারের জন্য এত কিছু, কারণ ভাই এই বুস্টারটা হইতেছে আপনার অরেঞ্জ বুস্টার। নর্মাল ট্রেন্ডিং কার্ডের বুস্টারগুলো থাকে আপনার হইতেছে গ্রিন কালার বুস্টার থাকে, যে বুস্টারটা আপনার লাইভ আপডেটের উপর ভিত্তি করে চেঞ্জ হতে থাকে। বাট এই অরেঞ্জ বুস্টার কীভাবে কাজ করে আপনারা সেটা জানেন না। আপনারা যদি এই যে ওলিসের বুস্টারটা একটু দেখেন, তাহলে দেখেন এখানে কিন্তু এই বুস্টার ম্যাক্সিমাম রেটিং দেখাইতেছে 3, মানে এই বুস্টার আন্ডারে যে স্টেটসগুলো বুস্ট হইতেছে ওই স্টেটসগুলো কিন্তু 3 করে ফ্লাশ হইতেছে। বাট যখন আমার নর্মাল স্কোয়াড ছিল সেখানে কিন্তু এই বুস্টারের ইফেক্ট শুধুমাত্র 1 করে বাড়ছিল। কারণ আপনারা এই বুস্টারের নিয়মটাই যদি দেখেন, তাহলে দেখেন যদি আপনার স্কোয়াড, হ্যাঁ আপনার স্কোয়াডে যদি ওলিসের জন্য ফ্রান্সের 1 থেকে 7টা প্লেয়ার থাকে, তাহলে সেখানে কিন্তু ওলিসের রেটিং মানে বুস্টারের ইফেক্ট শুধুমাত্র 1 করে বাড়বে। যদি 7 থেকে আপনার 11 কি 12 এরকম কিছু প্লেয়ার থাকে, তাহলে বুস্টারের রেটিং আপনার 2 করে বাড়বে। বাট যদি আপনার স্কোয়াডে মানে বেশিরভাগ বলতে পারেন 15 জনেরও বেশি যদি ফ্রান্সের প্লেয়ার থাকে, তাহলে এই বুস্টার তার ম্যাক্সিমাম রেটিং দিবে, মানে হইতেছে আপনার 3 করে বাড়বে। এইটা হইতেছে আপনার এই অরেঞ্জ বুস্টারের কামাল। আপনার স্কোয়াডে যত বেশি ফ্রান্সের প্লেয়ার রাখবেন, যদি এই প্লেয়ারটা ইংল্যান্ডের হইতো তাহলে সবগুলো প্লেয়ার ইংল্যান্ডের দরকার হইতো, মানে হইতেছে ওই ন্যাশনাল টিমের যতগুলো প্লেয়ার আপনার স্কোয়াডে থাকবে ততই বেশি আপনার এই যে এই প্লেয়ারটার বুস্টারের রেটিংটা বাড়তে থাকবে। আর বুস্টারের ইফেক্ট বাড়া মানে হচ্ছে আপনার বুস্টার আন্ডার যে স্টেটসগুলো বাড়ে সেই স্টেটসগুলো বাড়বে। এখন এই স্টেটস বাড়লে তো অবশ্যই সেই প্লেয়ারের রেটিংও বাড়বে। এটা হয়েছে কিন্তু মূলত এই জন্যই। এই বুস্টারকে বলে আপনার স্কোয়াড লিঙ্ক বুস্টার। আপনার স্কোয়াডের উপর ডিপেন্ড করবে যে এই বুস্টার কী রকম ইফেক্টই দিবে। এই জন্য আপনারা দেখবেন বিভিন্ন তুর্কি লিগ বা ব্রাজিল লিগে যে সমস্ত অরেঞ্জ বুস্টার শো টাইম কার্ডগুলো আসে সেগুলোর রেটিং গেমের ভিতরে দেখায় 104-5, বাট আপনি যখন স্কোয়াডে নেন 101-2 এরকম থাকে। এটা হচ্ছে এই অরেঞ্জ বুস্টারের জন্য। যেমন এই যে মেসি এমবাপ্পের যে বক্সটা শো টাইম বক্সটা আসছে, এই বক্সে দেখেন একটা বুস্টার কোনামি দিয়েছে নর্মাল বুস্টার এবং আরেকটা ঢুকিয়ে দিয়েছে এই যে স্কোয়াড লিঙ্ক অরেঞ্জ বুস্টার। এই অরেঞ্জ বুস্টার থেকে যদি আপনি 3+ রেটিং পাইতে চান, হ্যাঁ তাহলে আপনার স্কোয়াডে কিন্তু সবগুলো আর্জেন্টিনার মানে প্রায় 15-20টা আর্জেন্টিনার প্লেয়ার রাখতে হবে। মেসি থেকে এমবাপ্পে থেকে যদি আপনি ম্যাক্স রেটিং পাইতে চান 15-20টা ফ্রান্সের প্লেয়ার রাখতে হবে এইরকম। তো আপনারা বুঝছেন যে বিভিন্ন জায়গায় কী কারণে এইসব প্লেয়ারের রেটিং এত বেশি দেখায়। এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই ওই স্কোয়াডে ওই প্লেয়ারের যে ন্যাশনাল টিমের আছে ওই ন্যাশনাল টিমের সবগুলো প্লেয়ার আপনার স্কোয়াডে ঢুকাতে হবে, তাহলে আপনি ওই প্লেয়ার থেকে একদম ম্যাক্স রেটিং পাবেন। আশা করি সবাই বুঝছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।